राधे श्याम कहिए, जाहे विधि राखे राम ताहे विधि रहिए। राधे श्याम कहिए, जाहे विधि राखे राम ताहे विधि रहिए। ভগবান যখন যেভাবে রাখবেন সেভাবেই থাকতে হবে। বা এটাই হলো কথা। হ্যাঁ, কখনো রুকাশুকা, কখনো চব্বচস্য লেচ্চ পেয়, যখন যা অযাচিত ভাবে পাওয়া যায় তাই গ্রহণ করে বেঁচে থাকতে হবে। জয় রাধারানী, জয় শ্যামসুন্দর, জয় গিরিরাজ মহারাজ, জয় মহাপ্রসাদ, জয় পুরুষোত্তম মাস কি জয়। সুধী ভক্তবৃন্দগণ, ভগবান পুরুষোত্তমকে প্রতিদিন শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত প্রণাম করবেন। প্রতিদিন প্রণাম করবেন। কি বলে প্রণাম করবেন? বন্দে নব ঘন শ্যামং দ্বিভুজম মুরলীধরম পীতাম্বরধরম দেবং সারাধাং পুরুষোত্তমম। এই শ্লোক বলে প্রতিদিন ভগবানকে প্রণাম করবেন। বন্দে নব ঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বরধরং দেবং সারাধাং পুরুষোত্তমম। এইভাবে পুরুষোত্তম ভগবানের আরাধনা করবেন, পুরুষোত্তম ভগবানের পূজা করবেন, তাহলে আপনারা অধিক পুণ্য ফল লাভ করতে পারবেন। আরও একটি কথা বললেন, এই পুরুষোত্তম মাসের মহিমার কথা বর্ণন করতে গিয়ে বললেন যে 33টি পিঠাদানের কথার একটা বিধান দেওয়া আছে। এই পুরুষোত্তম 33টি পিঠা দান করার কথা বর্ণন করে গিয়েছেন। 33টি ফল দান করবেন, 33টি ফুল দান করবেন, 33টি তুলসী পাতা দান করবেন। এতে কি হয়? 33 কোটি দেবতাই সন্তুষ্ট হয়ে যাবেন এবং আপনার উপরে কৃপা বর্ষণ করবেন। যেভাবে গাছের গোড়াতে জল দিলে সমস্ত গাছ সতেজ থাকে, ঠিক তেমনিভাবে এই পুরুষোত্তম মাসে এই 33টি দ্রব্য ভগবানকে দান করলে 33 কোটি দেবতাই সন্তুষ্ট হয়ে থাকেন। পুরুষোত্তম মাসকে কখনো অনাদর করবেন না, এটাকে শ্রদ্ধা সহিত পালন করে যাবেন। যতটা নিয়ম করতে পারেন, না পারলে একটা নিয়ম তো করুন, যে না আমি আর কিচ্ছু পারবো না, এই 1 মাস খালি মাটিতে শয়ন করব, ভূমিতে শয়ন করব, হয়ে গেল। ভূমিতে একটা চাদর বিছিয়ে, কাপড় বিছিয়ে শয়ন করেন। আমি পালঙ্কে শুইব না, আমি চেয়ারে বসবো না, কি আছে, হয়ে গেল। যে কোনো একটা নিয়ম তো। আর যদি কোনো কিছু নিয়ম না পারেন বলে তাহলে 1 মাস চুল দাড়ি কাটবো না, শেষ হয়ে গেল। চুল দাড়ি নখ কিছু কাটবো না 1 মাস, একটা না একটা কিছু তো নিতে হবে। যদি কোনোটাই না নেন তাহলে কেমন? তাহলে এই মাসটাকে অপমান করা হয়, অবজ্ঞা করা হয়। তাই বলছেন পুরুষোত্তম মাসকে অনাদর করবেন না। এই পুরুষোত্তম মাসকে দ্রৌপদী অনাদর করেছিলেন, এই কথাটা শাস্ত্রে লিখায় আছে। আর যার ফলে দ্রৌপদীকে দেখেন কত অপমানিত হতে হলো, কত কষ্ট পেতে হলো। আমরা মহাভারতে কি দেখলাম? পঞ্চপাণ্ডব পাশা খেলায় যখন হেরে গেলেন, দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে বনবাসে গেলেন। নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে করতে কাম্যবনে গিয়ে উপস্থিত হলেন। সংক্ষেপে বলতেছি বিষয়টা। কাম্যবনে গিয়ে উপস্থিত হলেন। সেখানে একদা কি হলেন? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা হইতে আসলেন। আচ্ছা, কখন আসছিলেন বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণ, দুর্যোধন বড় চতুর, সে দুর্বাসা ঋষিকে শিষ্য সহ পাঠিয়ে দিয়েছিল কাম্যবনে, যে দ্রৌপদী খাওয়ার পরে আপনি যাবেন। আপনি দ্রৌপদী প্রসাদ পাওয়ার পরে আপনি যাবেন, তখন তো আপনাদেরকে প্রসাদ পাওয়াতে পারবে না। ওর কথা হলো তখন তো ঋষি রেগে যাবেন, দিবেন অভিশাপ অনর্থ উৎপন্ন করার জন্য। সেই সময় যে দ্রৌপদী ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, তখন ভগবান দ্বারকা হইতে কাম্যবনে এসেছিলেন। এই ঘটনার কথাটাই বলছেন। এখানে আমরা সংক্ষেপে আস্বাদন করতেছি তো অনেকে বুঝতে পারবে না। কাম্যবনে এসে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন।
দ্রৌপদী তখন বলছেন, হে কেশব, আমার জীবন এত দুঃখ কষ্টে কেন যাচ্ছে? আমার জীবনে এত দুঃখ কষ্টের কারণ কি? তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো, তুমি সর্বজ্ঞ, তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারো। অতএব তুমি কৃপা করে বলো, আমার দুঃখের কারণ কি? আমি পূর্বজন্মে কি এমন পাপ কার্য করেছিলাম যার ফলে আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি? ভগবান বলিলেন, হে দ্রৌপদী, এটি তোমার পূর্বজন্মের প্রারব্ধ কর্মের ফল। প্রতিটি জীবকেই এইভাবে প্রারব্ধ কর্ম ভোগ করতে হয়। জীব যেখানেই যাক তার সাথে কর্মফল যাবেই যাবে। বলে না, কই যাও গোপাল, সঙ্গে যায় কপাল। কপালটা সঙ্গেই যাবে যেখানে যাও না কেন। তাই তুমি যে কোনো জনিতে জন্মগ্রহণ করো না কেন, কর্মফল ভোগনাই পড়েগা। আচ্ছা, তাহলে তুমি কি করেছিলে বলো? তুমি তোমার পূর্বজন্মে কোনো এক জন্মের কথা বললেন, সাধু এবং পুরুষোত্তম মাসকে অনাদর করেছিলে। দুটাই, এক নম্বর সাধু অনাদর আর দ্বিতীয়ত পুরুষোত্তম মাসকে অনাদর করেছিলে। আর তার কারণে এবার তুমি এত অপমান, এত দুঃখ, এত কষ্ট, এত লাঞ্ছনা, এত অনাদরও পাচ্ছ। তুমি অনাদর করেছো তো অনাদর পাচ্ছ এখন লোকের কাছ থেকে। দ্রৌপদী বললেন, হে কেশব, আমার তো সেই সব কথা মনে নাই, অতএব আমার পূর্বজন্মের কথা যদি আমাকে একটু বলুন, তাহলে আমি এই জন্মে সতর্ক হয়ে যাব। আমি পূর্বজন্মে কে ছিলাম, কি কারণে, কার সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছিলাম, কাকে অনাদর করেছিলাম, যার ফলে আমাকে এই জন্মে দুঃখ কষ্ট পেতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দ্রৌপদী, কোনো এক জন্মে তুমি মেধাবী নামক এক ব্রাহ্মণের কন্যা ছিলে। শৈশবে তোমার মাতৃবিয়োগ হয়ে যায়, তারপরে পিতা তোমাকে লালন পালন করে বড় করেন। অর্থের অভাবে তোমার বিবাহ দেওয়ার মতন কোনো উপায় ছিল না, ব্যবস্থা ছিল না। অথচ তোমার বান্ধবীদের একে একে সবার বিবাহ হয়ে গেছে, দুটা তিনটা সন্তানের মাও তারা হয়ে গিয়েছে। হ্যাঁ, তখন তোমার হৃদয়ের মধ্যে এক বেদনা, হাহারে, আমার বয়সী সবার হয়ে গেল, আমার হলো না। হ্যাঁ, এই বুকভেরা বেদনা তোমার প্রায়ই তাপিত করত, প্রায়ই তুমি অস্থিরতা বোধ করতে, অশান্তি বোধ করতে। তাই একদিন তোমার পিতা অর্থ এবং উপযুক্ত পাত্র সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। কয়েকদিন ঘোরাঘুরি করে তিনি অসুস্থ হয়ে গেলেন, না পেলেন পাত্র, না পেলেন বিবাহের উপযুক্ত অর্থ। বাড়িতে ফিরে আসলেন আর অসুস্থ লীলাতে তিনি মারা গেলেন। তুমি তখন একেবারে অসহায় হয়ে পড়লে। মা তো ছোটকালেই মারা গিয়েছে, আর এখন বাবাও মারা গিয়েছে, তুমি একেবারে অসহায় হয়ে পড়ে গেলে। তখন গ্রামবাসীগণ, পাড়া প্রতিবেশীগণ, আত্মীয় স্বজনগণ তারা চিন্তা করল, এই পিতৃমাতৃহীন মেয়েকে কি করা যায়। যাই হোক, তোমার পিতার অন্ত্যেষ্টি কার্যাদি যা কিছু ছিল গ্রামবাসীরা সম্পূর্ণ করে দিয়ে তারা একে একে চলে গেলেন নিজ বাড়িতে। পিতৃবিয়োগে কাঁদতে 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 তোমার জীবনের বেশ কয়েকটি বৎসর গত হয়ে গেল। একদিন দৈবযুগে তোমার বাবার বন্ধু দুর্বাসা মুনি বদরিকা আশ্রমের দিকে যাচ্ছিলেন, আর তোমাদের বাড়ির পাশে যাওয়ার পরে যখন শুনতে পেলেন যে তার বন্ধু মারা গিয়েছে, তখন সেই দুঃখ শুনে তিনি তখন আসেন তোমাদেরকে দেখার জন্য। হ্যাঁ, তুমি দুর্বাসা ঋষিকে দণ্ডবত প্রণাম করলে এবং সমস্ত দুঃখের কথা নিবেদন করলে। তা শুনে দুর্বাসা ঋষি বললেন, হে পুত্রী, আগামী 3 মাস পরেই পুরুষোত্তম মাস আসিতেছে। তুমি এই মাসেতে ব্রত পালন করো, অভিসান্ন গ্রহণ করো, 3 বার স্নান করো, শ্রীহরির ধ্যান করো, শ্রীহরিকে তুলসী পাতা অর্পণ করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো, ভগবানের প্রসাদ দান করো, সাধু সেবা বৈষ্ণব সেবা করো, তারক ব্রহ্ম হরিনাম জপ করো।
তুলসী বৃক্ষের সেবন করো, অর্থাৎ তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী গুণগান কীর্তন। আচ্ছা, ভগবান পুরুষোত্তম দেবের কৃপায় অবশ্যই তোমার এই দুঃখ দূর হয়ে যাবে, তুমি সুখ, শান্তি এবং আনন্দ লাভ করতে পারবে। এই মাসে শ্রীহরির উদ্দেশ্যে যা কিছু করা যায় তাহা সহস্র গুণ ফল লাভ করা যায়, ইহা একেবারে বাস্তব সত্য, ধ্রুব সত্য। অতএব তুমি এই কাজই করো। আর এর যে সত্যতা, বাস্তবতা, তার প্রমাণ আমি নিজেই পেয়েছি। কে বললেন? দুর্বাসা ঋষি বললেন। কিভাবে? বলে শুনো, আমি তো খুব ক্রোধী, সবাই জানে যে দুর্বাসা ঋষি খুব ক্রোধী। তো আমি একবার ক্রোধের বশীভূত হয়ে অম্বরীশ মহারাজকে মারার জন্য কৃত্তা অনল সৃষ্টি করেছিলাম। দেখেছেন, নিজের পাপের কথা নিজে বলছেন। আপনি বলবেন আমি বলবো পাপের কথা? পাপের কথা আমরা লুকিয়ে রেখে দিই, পুণ্যের কথা বলি। দেখেন মুনি ঋষিরা নিজের পাপের কথা, আর কার কাছে? আবার বন্ধুর মেয়ের কাছে। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, হে পুত্রী, আমি পুরো ক্রোধিত। আমি একবার বৃন্দাবন পরিক্রমা করতে গিয়েছিলাম, সেখানে অম্বরীশ মহারাজের সঙ্গে আমার দেখা হয়েছিল। অম্বরীশ মহারাজ তখন বৃন্দাবনে 1 বৎসর বাস করেছিলেন, প্রতিটি ব্রত উপবাস করেছিলেন। সেইখানে তিনার সঙ্গে আমার ভুল বুঝাবুঝির কারণে আমি অম্বরীশ মহারাজকে বধ করার জন্য কৃত্তা অনল সৃষ্টি করেছিলাম। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র চলে আসলো, আর আমার সৃষ্টি করা কৃত্তা অনলকে বধ করার পর আমাকে বধ করার জন্য ছুটলো আমার পিছনে পিছনে সুদর্শন চক্র। আমি তখন প্রাণ প্রলে পলায়ন করলাম, কিন্তু আমি যেদিকে যাই আমার পিছনে পিছনে চক্র সেদিকে যায়। পালিয়ে যাব কোথায়? হ্যাঁ, পালিয়ে যাবার রাস্তা নাই, জম আছে পাছে। ওই সুদর্শন চক্র আমার পাছে পাছে ঘুরতেছে, কি করব? আমি সর্বপ্রথম ব্রহ্মার কাছে গেলাম, ব্রহ্মা আমাকে রক্ষা করতে পারলেন না। মহাদেবের কাছে গেলাম, তিনিও আমাকে রক্ষা করতে পারলেন না। ভগবান বিষ্ণুর কাছে গেলাম, তিনি বলছেন যে আমিও পারবো না তোমারই অপরাধ খণ্ডন করতে। যার কাছে যার অপরাধ হয় তার কাছে গিয়ে করলেই হবে, না হলে আর হয় না। কেউ আমাকে রক্ষা করতে পারলেন না। তবে ভগবান বিষ্ণু আমাকে সৎ উপদেশ দিয়েছিলেন, তিনার উপদেশ পালন করাতে আমি প্রাণে বেঁচে আছি। না হলে সুদর্শন চক্র আমার দেহ থেকে মস্তকটা ছিন্ন করে দিতেন। সেই বৎসরই পুরুষোত্তম মাস ছিল, যেই বৎসরে আমি ওই অম্বরীশকে কৃত্তা অনল দিয়ে মারতে গিয়েছিলাম। সেই বৎসরই পুরুষোত্তম মাস ছিল। আমি ওই মাসকে আমি ওই মাসে অনাহারে পৃথিবীর বহু তীর্থ ভ্রমণ করেছিলাম। পুরুষোত্তম মাসের ব্রতের প্রভাবে সুদর্শন চক্রের হাত হইতে আমি রক্ষা পেলাম। অতএব তুমিও এই ব্রত করো, তুমি ভবসাগর হইতে পার হইবে, ভববন্ধন মোচন হবে, আর সমস্ত দুঃখের তোমার অবসান হয়ে যাবে। অতএব দেবী, তুমি এই ব্রত করো, এটাই হলো তোমার একমাত্র উপায়। এছাড়া দ্বিতীয় আর আমি অন্য কোনো রাস্তা দেখছি না। মেধাবী মুনির কন্যাকে এইভাবে দুর্বাসা ঋষি বললেন, উপদেশ দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে দ্রৌপদী, তুমি তো ছিলে পূর্বজন্মে মেধাবী মুনির কন্যা। হে দ্রৌপদী, তুমি যখন নিজের পাণ্ডিত্যতা দেখাইতে লাগলে। পাণ্ডিত্যতা মানে আমিও জানি এই বিষয়ে অনেক, হ্যাঁ, এর থেকে ভালোও জানি এই যে পাণ্ডিত্যতা। হে দ্রৌপদী, তুমি তখন নিজের পাণ্ডিত্যতা দেখাতে লাগলে। আমি আপনার কথা মানি না, বিশ্বাস করি না, কারণ আমার বাপ দাদারা এই মাসকে মল মাস বলতেন, অধিক মাস বলতেন, শূন্য মাস বলতেন। এই মাসে
কোনো সাকাম কর্মের ফল পাওয়া যায় না। এই কারণেই তো মানুষ এই মাসে কোনো পূজা পার্বণ অনুষ্ঠান করে না, গৃহপ্রবেশ করে না, বিবাহ কার্যাদি করে না, হ্যাঁ, নতুন কোনো বাড়িঘর তৈরি করতে যায় না। সুতরাং এই মাসের কিচ্ছু লাভ হবে না করলে। এটাই আমার মন, আমার বাপদাদারা এটাই বলে গিয়েছেন। সুতরাং মাসের মধ্যে আমি শুনেছি বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাসের কথা বলা আছে। এই সমস্ত মাস শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। ওই মাসে করলে অনেক ফল পাওয়া যায়। তবে আপনি কেমন করে বললেন যে মাঘ মাস, বৈশাখ মাস, কার্তিক মাস হইতেও শ্রেষ্ঠ পুরুষোত্তম মাস, অধিক মাস? এটা আমি বিশ্বাস করি না। কখনো এই অধিক মাস বা পুরুষোত্তম মাস এই মাঘ মাস, কার্তিক মাস বা বৈশাখ মাস হইতে শ্রেষ্ঠ হইতে পারে না। পাণ্ডিত্যতা দেখাচ্ছেন। গণেশ, শিব, সূর্যাদি পঞ্চ দেবতার পূজা কথা না বলে আপনি মল মাসের পূজার কথা বলছেন, মল মাসের অধিক পুণ্যের কথা বলছেন। সুতরাং আমি আপনার বাক্য মানি না। দেখেন, সুতরাং আমি আপনার বাক্য মানি না। এই রকম কথা বলে আপনার, এই রকম কথা বলতে আপনার একটুকু লজ্জাবোধ হলো না? যেই মাসের কোনো সৌর সংক্রান্তি নাই, যেই মাসের কোনো নাম নাই, সেই মাসে কখনো শ্রেষ্ঠতা হতে পারে না। যেই মাসের কোনো অধিষ্ঠাত্রী দেবতা নাই, সেই মাস কখনো শ্রেষ্ঠ হইতে পারে না। এইভাবে তুমি বারবার বলতে শুরু করলে, দুর্বাসাকে তুমি জ্ঞান দিতে শুরু করলে, দুর্বাসার দেওয়া উপদেশ তুমি মানলে না। মেধাবী মুনির কন্যার কথা শুনে দুর্বাসা ঋষির মনে তো খুব ক্রোধ আসলো, কিন্তু বন্ধুর মেয়ে, বন্ধুর কন্যা বলে তাকে কোনো অভিসম্পাদ দিলেন না। বহু ধৈর্য ধারণ করে নিজের ক্রোধকে নিজে সামলিয়ে নিলেন, আর মনে মনে অনুশোচনা করলেন, আরে বিনাশকালে বিপরীত বুদ্ধি। অনেক চেষ্টা করলাম, মেয়েটাকে বুঝাইলাম, কিন্তু মেয়েটা আমার কথা বুঝতে রাজি হলো না। বিনাশকালে বিপরীত বুদ্ধি। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার যেটা বলার বললাম। সাধুর স্বভাব হয় পরদুঃখে কাতর, তাই তিনি গিয়েছিলেন। যে শুনলাম যখন এই অবস্থা, সাধুর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। কি দরকার ছিলেন সেখানে যাওয়ার দুর্বাসা ঋষি? কিন্তু স্বভাব যে পতিতদেরকে উদ্ধার করা, দুঃখীদের দুঃখ নাশ করা। ঠিক আছে, তোমার যা ইচ্ছা মা তুমি তাই করো, তবে পুরুষোত্তম মাসকে অনাদর করলে, পুরুষোত্তম মাসকে নিন্দা করলে, হ্যাঁ, এই জন্মে তো দুঃখ পাবে পাবে, আগামী জন্মেও দুঃখ পেতে হবে। এই কথা বলে দুর্বাসা মুনি সেখান থেকে চলে গেলেন। দুর্বাসা মুনি সেখান থেকে চলে গেলেন। ওই পাণ্ডিত্য অভিমানী অহংকারী কন্যা, তুমি সেই দ্রৌপদী, তুমি পুরুষোত্তম ব্রত পালন করলে না, মুনির কথা শুনলেন না দুর্বাসা মুনির। ফলে দিন দিন তোমার চেহারা মলিন হতে লাগলো। যাহা কিছু পিতার সম্পত্তি ছিল সেটাও শেষ পর্যন্ত চলে গেল। রোগে ভুগে দুঃখে জর্জরিত হয়ে তখন তুমি নিরুপায় হয়ে পঞ্চমুখী মহাদেবের আরাধনা করতে গেলে। পঞ্চমুখী মহাদেবের আরাধনা করতে গেলে যে মহাদেবের বর লাভ করতে পারলে হয়তো কোনো না কোনো পুরুষ আমাকে বিবাহ করবে। এই জন্য মহাদেবের কাছ থেকে বর লাভ করার জন্য তুমি গিয়ে উপস্থিত হলে, তপস্যা শুরু করলে, ঘোর তপস্যা করলে। তোমার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তোমাকে বর দিতে আসলেন। হে মেধাবী মুনির কন্যা, তুমি বর চাও। তুমি তখন কি বললে? পতিং দেহি, উত্তম পতি দিন আমাকে।
মহাদেব বলছে তুমি বর চাও, তুমি বলছো পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি, এইভাবে 5 বার মহাদেবকে বলেছিলে। আর মহাদেব বলছেন তথাস্তু তথাস্তু বলে চলে গেছিলেন, যার ফলে তোমার এই পঞ্চস্বামী হয়েছে। এই কথা শুনে, আচ্ছা পঞ্চস্বামী পূর্বজন্মে তুমি যখন তথাস্তু শুনলে, মহাদেব যখন তোমাকে বললেন তোমার পঞ্চস্বামী হবে, তখন তুমি সেই তপস্বিনী, তুমি বললে যে এবার কেমন কথা মহাদেব, এই জগতে সকল নারীর একজন করে স্বামী থাকে, আর আমার 5 জন স্বামী হবে, সংসারের লোক তো আমাকে বেশ্যা বলে গালি দিবে, আমাকে লজ্জায় মুখ দেখাতে পারবো না, সুতরাং আপনার বর আপনি ফিরিয়ে নিন, আপনার বর আমি চাই না, আমাকে অন্য বর দিন, আপনি আমাকে এই প্রকার বর দিতে আপনার লজ্জাবোধ হলো না? মহাদেবকে আবার তুমি বলছো, দেখেন আরেক অপমান। হ্যাঁ, তখন মহাদেব বললেন এই জন্মে নয়, এই জন্মে নয়, আগামী জন্মে তুমি পাবে পঞ্চস্বামী, অর্থাৎ এই দ্রৌপদী জন্মে এসে পেলে। তখন মহাদেব তোমাকে বললেন যে দেখো দুর্বাসা আমারই প্রতিমূর্তি, আমি এই দুর্বাসা রূপে প্রকট হয়েছি, অনুসূয়ার গর্ভ হইতে, অত্রিমুনি আমার পিতা, হ্যাঁ আমি দুর্বাসা রূপে প্রকট হয়েছে, তুমি আমার সেই প্রতিমূর্তি দুর্বাসাকে তুমি অনাদর করলে, পুরুষোত্তম মাসকে তুমি অনাদর করলে, অমর্যাদা করলে, সুতরাং এর ফল তো তোমাকে ভুগতে হবে। আর এই বলেই মহাদেব সেখান থেকে চলে গেলেন। অতঃপর তিনি কি করলেন, দাবানলে দগ্ধ হয়ে মারা গেলেন। বনের মধ্যে আগুন লেগেছিল, সেই আগুন লেগে মারা গেলেন, আর তারপরে পরজন্মে তুমি আসলে। অতঃপর সেই দক্ষ মুনির কন্যা হয়ে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিলে, নাম ছিল তোমার কেতকী। আজীবন ব্রহ্মচর্য পালন করে হিমালয় পাদদেশে আবার মহাদেবের তপস্যা করতে লাগলে। আর সেই সময়ে এক ঋতুবতী কামধেনু এসেছিল। ঋতুবতী কামধেনু আসিল তথায়, পঞ্চগুষ্ট সার তার পিছে পিছে ধায়। সারের গর্জনে কেতকীর ধ্যান ভাঙ্গিল, এক গাভী পঞ্চসার দেখি হাসে রঙ্গে। কেতকীর হাসি দেখি গাভীর মনে তাপ, ক্রুদ্ধ করি গোমাতা দিল তারে সাপ। হে দ্রৌপদী, তোমার উপরে আরো একটা অভিসম্পাদ আছে। কোনো এক সময়ে তুমি দক্ষ মুনির কন্যা ছিলে, তুমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলে, আজীবন ব্রহ্মচর্য পালন করে হিমালয়ের পাদদেশে মহাদেবের তপস্যা করেছিলে। সেই সময়ে এক ঋতুবতী গাভী দৌড়ছিল, আর তার পিছনে 5টা ষাঁড় দৌড়েছিল। সেটা দেখে তুমি খুব হাস্য পরিহাস্য উপহাস্য করেছিলে যে এক গাভীর পিছনে 5টি ষাঁড়। তখন ওই গাভী মনে দুঃখ পেয়ে তোমাকে অভিসম্পাদ দিয়েছিল। একটা কথা আছে, দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে, এরাইতে নাহি পারবে ব্রাহ্মণের বাপে। দুঃখ এমন এক জিনিস, তাই দুঃখ পেয়ে অভিসম্পাদ দিলেন যে আমি তো পশু যিনি, আমি গাভী, আমি পশু, আমার পিছনে 5টা ষাঁড় দৌড়তেছে, তাতে আমার লজ্জা নেই, কিন্তু তুমি মানবী দেহেই তোমার পঞ্চস্বামী হবে, তোমার পিছনেও 5 জন দৌড়বে থাকবে। এইভাবে অভিসম্পাদ দিয়েছিলেন। নাহিক ইহাতে লজ্জা গুজাতি আমি, মনুষ্য জুনিতে তব হবে পঞ্চস্বামী। পুনর প্রাপ্ত তুমি হবে নরজুনি, 2 জন্ম বৃথা তোমার যাবে বিরোহিনী। তাই 2 জন্ম তোমাকে খুব দুঃখ কষ্ট করতে হয়েছিল। 3য় জন্মতে হবে স্বামী 5 জন, পাইবে কৃষ্ণের সঙ্গ তবেই হইবে মোচন। আর ওই জন্মে যদি কৃষ্ণ সঙ্গ পাও তবেই তোমার মোচন হবে। অতএব ত্রেতা যুগের প্রথম দিকে ব্রাহ্মণ কন্যা হইয়া জন্মগ্রহণ করেছিলেন, কালাগ্নিতে দগ্ধ হয়ে মারা যান। তারপরে নকল সীতা বা ছায়া সীতা রূপে প্রকট হয়েছিলেন। তারপরে পাঞ্চাল দেশে পাঞ্জাবে দ্রৌপদ রাজের যজ্ঞ হইতে দ্রৌপদী নামে তিনি প্রকট হয়েছিলেন এবং পঞ্চস্বামী প্রাপ্ত হয়েছিলেন। তোমার এই দুঃখের কারণই হলো এই পুরুষোত্তম মাসকে অবমাননা করা, ব্রাহ্মণ বৈষ্ণব দুর্বাসাকে অবমাননা করা। অতএব
এইবার সেই ভুল করিও না। হে দ্রৌপদী, এইবার পুরুষোত্তম মাস আসিতেছে, শ্রদ্ধার সহিত ভক্তির সহিত এই মাসে পালন করো, তবেই তোমাদের সমস্ত দুঃখ বিশান হয়ে যাবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে গেলেন। পঞ্চপাণ্ডবগণ, আমাদের 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে কাম্যবন নামে একটি বন আছে, আর সেই বনে অবস্থান করে তারা এই ব্রত পালন করেছিলেন। আর এই ব্রতের প্রভাবে তারা তাদের হারানো রাজ্যকে পুনরায় তারা ফিরে পেয়েছিলেন। এইভাবে আরও